गुड इवनिंग बंधुरा आज 7 नवेम्बर शुक्रवार आजकेर सन्ध्यार बराक तथा समग्र आसामेर गुरुत्वपूर्ण खबरगुली हलो नवेम्बर एवं डिसेम्बरे हजार हजार पदे नियोग प्रक्रिया सम्पन्न करा होबे राज्ये। शुधु ताई नय, चलती मासेर शेषे असम पुलिशे आरो 4000 पदे नियोगेर विज्ञापन प्रकाश करा होबे। सामाजिक माध्यमे लाइवे एसे एई कथा घोषणा करेन राज्येर मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा जानान 9 नवेम्बर बाछाई प्राप्त प्राथमिक शिक्षकदेर हाते नियोगपत्र तुले देवा होबे। एरपर असम पुलिशेर विभिन्न पदे सम्पन्न करा होबे नियोग प्रक्रिया। तारपरेई असम पुलिशेर 4000 नतून पदे नियोगेर विज्ञापन प्रकाश करा होबे। नवेम्बरेर शेषे ना होले डिसेम्बरेर शुरूते तृतीय एवं चतुर्थ श्रेणीर हजार हजार पदे प्रार्थीदेर हाते नियोगपत्र तुले देवा होबे। स्वास्थ्य विभागेर पाशापाशी स्नातक एवं स्नातकोत्तर शिक्षक पदे नियोग प्रक्रियाओ करा होबे चलती मासेई। चा जनगोष्ठीर युवक युवतीदेर मध्य जारा चाकरी पेयेछेन पृथक अनुष्ठान आयोजन करे तादेर हाते नियोगपत्र तुले देवार सिद्धान्त नेওয়া হয়েছে। देश जुड़े शिक्षा प्रतिष्ठान हासपाताल बास एवं रेल स्टेशन सह जनबहुल एलाकाय पथ कुकुरदेर उपस्थिति निये उद्वेग प्रकाश करल शीर्ष आदालत। शुक्रवार सुप्रीम कोर्ट स्पष्ट निर्देश दिएছে এই ধরনের জায়গা থেকে সমস্ত পথ কুকুরকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করাতে হবে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা, এনবি আঞ্জারিয়ার বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের পর কুকুরদের যেখানে থেকে ধরা হয়েছে সেখানেই আবার ফেরত দেওয়া যাবে না। शीर्ष आदालतेर निर्देश अनुयायी देशेर सब राज्य एवं केंद्रशासित अंचलके निजेदेर एलाकाय सरकारी और बेसरकारी शिक्षा प्रतिष्ठान हासपाताल क्रीड़ा कमप्लेक्स एवं अन्यान्य जनसमागम स्थल चिन्हित करते होबे। संश्लिष्ट जिला मजिस्ट्रेटदेर बला हयेছে ओई सब स्थाने जेन सठिकभावे बेड़ा अथवा निरापत्तार घेर थाके जाते कोनो पथ प्राणी प्रवेश करते ना पारे। आदालत आरो जानाय ওই স্থানগুলোতে নিয়মিত পরিদর্শন চালাতে হবে যাতে কোথাও পথ কুকুর না থাকে। যদি বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশনের মতো জায়গায় কুকুর দেখা যায় সেক্ষেত্রে তাদের অবিলম্বে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। আজব কাণ্ড, ছোট ভাইয়ের সঙ্গে মারপিট হবে এই কথা মাইকিং করে জানালেন বড় ভাই। এমন এক আজব কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের। জানা যায় গাইবান্ধার পলাশবাড়িতে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে প্রচার করেন বড় ভাই। গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া রিকশায় মাইকিং করে বৃহস্পতিবার গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি হবে। গ্রামবাসীও হতবাক এমন ঘোষণায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ থাকতেই পারে কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা এটা আগে কখনো শোনা যায়নি। প্রতিবেশীরা জানান তারা নিজের কানে শুনেছেন কুদ্দুস জুমার পর ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে মাইকে ঘোষণা দিচ্ছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি। বিহার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এবার অভিযোগ উঠে আসছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। কয়েক মাস আগে দিল্লিতে ভোট দিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিনহা। এবার বিহারেও ভোটদান করলেন তিনি। এমনই অভিযোগ এনে আক্রমণ শানালো কংগ্রেস, আম আদমি পার্টি এবং আরজেডি। आप नेता सौरभ बरदाज राकेश सिन्हार दुईबार भोट देवार छवि शेयर करे बोलेन मास कयेक आगे तिनी दिल्लीते भोट दिएছিলেন, दिल्लीते थाकेन, एखानकार मतिलाल नेहरू कलेजे पढ़ान, ताहले बिहारेर बासिंदा हलेन किभाबे? একই অভিযোগ উঠেছে দিল্লির পূর্বাঞ্চলের নেতা সন্তোষ ওঝা এবং দলের কর্মী নগেন্দ্র কুমারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির নেতা রাকেশ সিনহা। বিহার বিধানসভার নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড তৈরি হলো। নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এই দফায় ভোটদানের হার দাঁড়িয়েছে 64.66%, যা সে রাজ্যের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে বিহার বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড ছিল 2002 সালে। সেই সময় 62.57%। এমনকি লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও রাজ্যের সর্বোচ্চ ভোট 64.6% 1998 সালের হারকে ছাপিয়ে গেল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটারদের এই বিপুল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই রেকর্ড ভোটদানের হার বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভোটের আগে বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআরের মাধ্যমে রাজ্যটির ভোটার তালিকা থেকে প্রায় 47 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। এই বিতর্কিত প্রক্রিয়াটি দরিদ্র এবং প্রান্তিক ভোটারদের ভোটাধিকার হরণের চেষ্টা বলে অভিযোগ তোলা হয়েছিল বিরোধীদের তরফে। এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে কারিগরি সমস্যার কারণে শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত হল 100টিরও বেশি ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানের উড়ানে দেরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে এবং যাত্রীদের ফ্লাইটের অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরের এটিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা থেকে সমস্ত দিল্লিগামী বিমান যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়। অনেক দেরিতে যেমন বিমান রওনা দেয়, ঠিক তেমনি অনেক বিমান দেরিতে আসছে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক সরকারি বিবৃতি অনুসারে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে কারিগরি সমস্যার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা বিলম্বিত হয়। দল ডিআইএএল সহ সকল স্টক হোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে যাতে এটি দ্রুত সমাধান করা যায়। সুনাইয়ের শিলডুবি প্রথম খণ্ডে সালেঙ্গা খাল থেকে উদ্ধার হলো নিখোঁজ এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম দুর্গাচরণ গোয়ালা। বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে খালের মধ্যে দেহটি দেখতে পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ গরু চড়াতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন দুর্গাচরণ। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সালেঙ্গা খালে দুর্গাচরণের দেহ ভেসে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, উদ্ধার হওয়া দেহে জিহ্বা বাইরে বেরিয়ে থাকা এবং একটি চোখ উপড়ে যাওয়ার মতো চিহ্ন দেখা যাচ্ছে। পরিবারের সন্দেহ, দুর্গাচরণকে খুন করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে শিলচর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এবার শেষ খবর। অসমে আবার কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন, মিশন রিটার্ন টিকিট কমপ্লিটেড বিফোর সানরাইজ, অর্থাৎ সূর্য ওঠার আগেই রিটার্ন টিকিট মিশন সম্পূর্ণ। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাতে 2:15 নাগাদ মোট 19 জন বাংলাদেশি নাগরিককে নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 14 জন শ্রীভূমি এবং 5 জন কাছাড় জেলায় বসবাস করছিলেন। তাদের মহিষাসন সীমান্ত চৌকির মাধ্যমে বিএসএফ এবং অসম পুলিশের যৌথ উদ্যোগে তাদের নিজের দেশ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। অসম সরকার গত কয়েক মাস ধরেই সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বিশেষত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এলাকায় প্রশাসনিক নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, মহিষাসন সীমান্ত চৌকি আসাম বাংলাদেশ সীমান্তের অন্যতম সক্রিয় বর্ডার পয়েন্ট। এখানেই প্রায়ই বিএসএফ এবং স্থানীয় পুলিশের যৌথ টহল চালানো হয়, যাতে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং পাচারের ঘটনা ঠেকানো যায়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।